শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইনকাম স্টেটমেন্ট নিয়ে, অথবা এখানে হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট নিয়ে। তো আমি ফার্স্ট অফ অল আপনাদের সাথে এমন একটা জিনিস ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিভাবে এই জিনিসটা এক্সেলের মাধ্যমে করতে পারি সেই জিনিসটা দেখানোর ট্রাই করব। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি পুরোটা নিব, এক থেকে এই পর্যন্ত পুরোটা নিয়ে এখানে টান দিচ্ছি। তো এখান থেকে আমি পুরোটা নিয়ে তারপরে তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল সব নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি শিটগুলো আলাদা করে রাখছি। কিভাবে আপনি রোগুলো করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, যে এই স্থান থেকে এভাবে একটু একটু করে গ্যাপিং দিবেন। তো এখানে আমার পুরোটা মার্চেন্ট সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে রায়আন, রায়আন, তানজিম, তানজিম, রায়আন, তানজিম এন্ড কোম্পানি। কোম্পানি এটা লেখার পরে এখান থেকে আমি পুরোটা বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর বোল্ড দিচ্ছি। বোল্ড করে দিয়ে এখানে আমি কালার শেডিং দিচ্ছি। কালার শেডিং দেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে 3 থেকে এখানে নিয়ে এখানে আমি লিখবো হচ্ছে হাউস 90, হাউস 19 রোড, রোড ব্লক ডি, চিটাগং, চিটাগং। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে এখান থেকে আমি নিব 4টা শিট, যেখানে হচ্ছে আমার সিরিয়াল নেম থাকবে, তারপর হচ্ছে আমার ডেট থাকবে। তার আগে আমার এখান থেকে আমার ফার্স্ট অফ অল একটা শিট নিতে হবে 4 ঘরের, যেটা হচ্ছে আপনার এখানে থাকবে 4 ঘর পর্যন্ত। এখান থেকে আমি সিলেক্ট করে একটু একটু ফাঁক করে নিচ্ছি। এখান থেকে আমি দিব এসএল নাও। এখান থেকে আমি দিব নো। তারপরে সেকেন্ড ক্যাপশনে গিয়ে এখানে দিব আমার ডেট। আচ্ছা, তার আগে আমার এখানে একটা ফল্ট আপ হয়েছে। এখানে হচ্ছে আমার এখান থেকে আমি আরো একটা লাইন নিচ্ছি, এখানে যে লিখবো হচ্ছে মার্সেল। এখান থেকে আমি লিখবো হচ্ছে ইনকাম। মার্চেন্ট সেন্টার করার পর এখান থেকে ইনকাম লিখবো। তারপরে হচ্ছে লিখবো আমার এক শিট বাদ দেব। এখান থেকে আমার ইনকাম যখন লেখার পরে আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা লিখবো এস নো ডেট। তারপরে এখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম টাইপ, সরি ইনকাম টাইপ, দেন লিখবো হচ্ছে অ্যামাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট বি টি ডি, আবার ব্র্যাকেট ক্লোজ আপ করে এখান থেকে আমি
দিচ্ছি। তো এখান থেকে আমি আবার লিখবো হচ্ছে সেম জিনিস, এখান থেকে জাস্ট এখানে আমার এক্সপেন্ডিচার অর্থাৎ আমার এখানে যে হিসাবটা এখানে বাদ যাবে সেই জিনিসটা এখান থেকে আমি ক্লোজ আপ করে দিব। এখান থেকে মার্চ সেন্টার করে দিলাম। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে এক্সপেন্ডেন্টার অর্থাৎ আমার খরচের যে হিসাব। ডি ডি আই টি ইউ আর ই আমার এখানে বানানটা ভুল হয়েছে। এক্সপেন্ডেটার এখানে লেখার পরে আমি এখান থেকে আবার এখানে ক্লিক করে এখান থেকে আমি কালারটা সেল করে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কালার দিব যেটা হচ্ছে আমার সংখ্যায় যাতে দেখতে মানে মোটামুটি মোটামুটি একটা ইউনিক দেখা যায়, এইভাবে করে আমি দিব। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে অল বর্ডার দিব। তারপর এখান থেকে নিয়ে আবার অল বর্ডার। তো এখান থেকে আমি লিখবো এখান থেকে আমি কালার শেডিং দিচ্ছি বোল্ড করে। এখান থেকে কালার শেডিং আমি ইচ্ছা মতো একটা কালার শেডিং দিলাম, এই জায়গাতেও আমি দিলাম একই। তো আমি এখান থেকে সিরিয়াল নাম্বার অনুযায়ী এবার আমি টাকার মানগুলা বসিয়ে দেব যে কোনটাতে কি হিসাবে বসছে। তো আমি এখানে লিখব ফার্স্ট অফ অল সিরিয়াল 1 থেকে 10 পর্যন্ত বা 15 পর্যন্ত। এখানে 1 দিলাম, তারপরে এখানে 2, তারপরে এই জায়গা থেকে নিয়ে পুরোটা আমি বসিয়ে দিব। দেওয়ার পরে আমি সেম এখান থেকে এটা এই জায়গার মধ্যে বসাবো। দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আমি এখন ডেট লিখব, যে ডেটগুলা হলো ধরেন এখানে আমি লিখব হচ্ছে 1/7/1/7/2024। এখন আমি পুরোপুরি টান দিচ্ছি এখানে যে সংখ্যাগুলো বোঝানোর জন্য। এখানে আমি 1 তারিখ দিলাম। তো এখান থেকে আমি সেম ভাবে এগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন এই জায়গার মধ্যে পেস্ট করব। তো এখান থেকে আমার ইনকাম টাইপটা এবার আমি এখানে বসাবো ব্যালেন্স শিটের মধ্যে, যে কি কি আমার হিসাবটা এখানে গিয়েছে। তো এখানের মধ্যে আমি ফার্স্ট অফ অল আমি প্রথমে ইনকামের যে লেখাগুলো লিখবো সেটা হচ্ছে কারেন্ট বুক সেল, তারপর হচ্ছে পেপার সেল। কার রেন্ট বুক সেল পেপার সেল। তারপর এখান থেকে আমি দিব হচ্ছে 25,000।
তারপরে দিব হচ্ছে 12,500, তারপরে দিব হচ্ছে 13,000। তো এখান থেকে আমার ইনকাম টাইপটা এখানে আমি লিখব, যেটা হচ্ছে আমার সংখ্যার মধ্যে আমি নির্ধারণ করব। তার আগে আমি এখান থেকে আমি যদি টাকার হিসাব বসাতে চাই এখানে টাকা, তাহলে আমার এখানে যেতে হবে কাস্টমসে, মোড়ে গিয়ে কাস্টমসে কাস্টমসে যাওয়ার পরে এখন এখান থেকে আমি লিখব হচ্ছে টাকা কনভার্ট করব, যেটা হচ্ছে কারেন্সি। কারেন্সির মধ্যে গিয়ে এখান থেকে আমি টাকায় কনভার্ট করব। এখানে যেহেতু আমি কারেন্সির মধ্যে পাচ্ছি না, আমি এখানে যাব অ্যাকাউন্টে, দেন এখান থেকে আমি দেখি এখানে পাবো, আমি যাচ্ছি। এখানে টাকাটা এখানে দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে ধরুন আমি ডলারে এখানে কনভার্সন করে দিচ্ছি, এখান থেকে পুরোটা নিয়ে ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে ডলারই থাক। তারপর আমি ইনকাম টাইপের মধ্যে সেকেন্ড লিস্টের মধ্যে যেটা রাখবো সেটা হচ্ছে আমার একটা এক্সপেন্ড টাইপের। পরে এখান থেকে আমি দিব হচ্ছে ওয়াটার, পানির বিল। তারপরে হচ্ছে আমার যেটা খরচ, আমার ইনকাম ছাড়া যেটা খরচ সেই জিনিসটা এখানে দিব ওয়াটার। তারপরে হচ্ছে আমার গ্যাস বিল, তারপরে হচ্ছে হাউস রেন্ট। তারপরে এখান থেকে আমি অ্যামাউন্টটা লিখে নিচ্ছি, এখান থেকে 1250। সেম এখান থেকে টান দিয়ে আমি ইউএস ডলার কনভার্সন করে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে 1225। তারপরে আমি এখানে যে সংখ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে হাউস রেন্ট, অর্থাৎ 5,000 টাকা আমার হাউস রেন্ট, ঘর ভাড়া। হাউস রেন্ট এখান থেকে 5,000 টাকা আমি দিচ্ছি। তো এন্টার দিচ্ছি এখান থেকে আমি। তারপরে এখান থেকে আপনারা যে একটা সূত্র অনুযায়ী কাজ বসাবেন সেটা হচ্ছে এখানে পুরোটা আগে এখান থেকে অল বর্ডার করে দিবেন, পুরোটা নিয়ে।
তো এখান থেকে পুরোটা নিয়ে এখানে অল বর্ডার করে দিবেন। করে দেওয়ার পরে এখন আমি পুরা সংখ্যার একটা নির্ধারণ করে দেব এখান থেকে। ফার্স্ট বেসিসে যেটা কাজ হচ্ছে, একটা সূত্র এখানে আমি ইনপুট করব। তার আগে বলে দিচ্ছি, আমার ফার্স্টে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি প্রেস করব এখানে। কন্ডিশনাল ফরম্যাটের আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার থেকে লিখতে হবে ইকুয়াল টু সাম দিয়ে এখানে কাজ করতে হবে। অর্থাৎ এখানে আমি এই জায়গা থেকে আমি একটা সংখ্যা নিয়ে এখান থেকে বর্ডার দিচ্ছি, দেন লিখবো এখানে টোটাল, TOTAL। টোটাল লেখার পরে আমি ইকুয়াল টু দিয়ে মাস ব্রেকেট, তারপরে সামকে এখানে কাউন্ট করে সম্পূর্ণ এখান থেকে আমি এটা পুরাটা টান দিচ্ছি, দিয়ে এখানে ব্রেকেট দিয়ে ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইয়েস দিব। তো এখানে আমার পুরোপুরি সংখ্যা যেটা রয়েছে সেই সংখ্যাটা আমি এখানে বসিয়ে দিলাম। তো আমার সেকেন্ড যে একটা ইনকামের যে একটা ধারাবাহিক রয়েছে, এখানে আমি পুরো ম্যানেজমেন্ট করব। সে ম্যানেজমেন্ট অনুযায়ী এখান থেকে আমি সেমভাবে আমি টোটাল করে দিব এখানে। টোটাল, দেন এখান থেকে এটা ব্রেকেট, তারপরে এইটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি হয়ে গিয়েছে। যে আমার একটা সংখ্যা লেখার পরে তো আমি এখানে লিখব, ফার্স্ট অফ অল একটা সূত্র দিব যেটা দিয়ে আমার সংখ্যা যখন বাড়ানামা করবে তখন আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা লিখতে পারবো। এখানে লিখব ইফ, তারপরে এখান থেকে ফার্স্ট ব্রেকেট লেখার পরে এখান থেকে আমি পুরোটা নিচ্ছি। এখান থেকে এইটা পুরোটা নিচ্ছি আমি। তারপরে এখান থেকে আমার, আচ্ছা না সরি, এখান থেকে আমি জাস্ট D21টা নিব যাতে আমার টোটাল সংখ্যার এখানে কাউন্ট হচ্ছে। তো আমি এখান থেকে এটা নেওয়ার পরে আমার লিখতে হবে গ্রেটার দেন এইটা। তারপরে এখান থেকে আমি কমা দিব, ক্লোন দিব, তারপরে দিব হচ্ছে প্রফিট, প্রফিট দিয়ে ডাবল ক্লোন, তারপরে কমা, কমা ইফ। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার একটা সংখ্যা যেটা হচ্ছে ইফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট লেখার পরে এখান থেকে আমি আবার এটা দিব। দেওয়ার পরে আমার এখানে লিখবো হচ্ছে এখান থেকে তারপরে এখান থেকে আমি জাস্ট লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে আবার এটাকে আমি কাউন্ট করব। কাউন্ট করার পরে আমি কমা দিব, ডাবল কোটেশন ব্যালেন্স ইকুয়াল, ব্যালেন্স ইকুয়াল, ব্যালেন্স ইকুয়াল,
ব্যালেন্স ইকুয়াল লিখবো এখানে ইউ কিউ ইকুয়াল, তারপরে এখান থেকে আমি ডাবল কোটেশন, তারপরে এখান থেকে লিখবো হচ্ছে কমা, আবার ডাবল কোটেশন দিব, লস দিব, ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। তো এখানে আমি যখন দেখাবো যে আমার টোটাল ইনকাম অনুযায়ী আমার টোটাল একটা লস বা বেনিফিশিয়ার আসছে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা উঠবে হচ্ছে টোটাল লস। তো আমি এখান থেকে একটা প্রফিটের যে বিজনেসের ফার্স্ট অফ অল এখানে দেখিয়েছে যে আমার এখানে, তো আমি এখান থেকে লসের জায়গায় এখন প্রফিটও দিতে পারবো, প্রফিটের জায়গায় লস দিতে পারবো। আমার সাইন ইকুয়ালে যতটুকুর মধ্যে আমার টোটাল আসবে সে জিনিসটা এখানে প্রফিট থাকার কথা। তো আমি এখান থেকে ব্যালেন্স ইকুয়ালটা ফার্স্ট অফ অল আবার যদি ট্রাই অ্যান্ড চেক করে থাকি তাহলে আমার লস আসার কথা না, যেহেতু এখানে সূত্রের মধ্যে আমি প্রফিটকে ফার্স্ট অফ অল কাউন্ট করেছি। তো এখানে আমি যদি প্রফিটের জায়গায় যদি লস দিয়ে থাকি, অর্থাৎ আমি এখানে যদি প্রফিটের জায়গায় যদি লস কাউন্ট করে দেখি, তাহলে আমি এখান থেকে ফার্স্ট অফ অল দেখি। তো এখন আমি প্রফিট এখানে দিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে যে আমার টোটাল এখান থেকে কত মাইনাস হয়েছে সেটা আমি সংখ্যাটা বসিয়ে দিব। যদি আমি নির্ধারিত অনুযায়ী এখান থেকে লিখি ইজ ইকুয়াল টু দিয়ে এইটা মাইনাস এইটা, তো আমি এন্টার দিলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখান থেকে আমার টাকাটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে যদি আমি এখানে সংখ্যা যদি আরো একটা এখানে যদি বাড়াই, যে ধরুন আমার সেল ওয়াটার এখান থেকে আমি যদি ইনকাম করে এখান থেকে 200 দিই, তো এখান থেকে আমি 200 দিই, তো এখান থেকে আমি দেখি আমার এখানে প্রফিট অটোমেটিক বেড়ে গিয়েছে। আবার যদি এখান থেকে আমি যদি 13,000-এর জায়গায় যদি 1300 দিয়ে দিই, তাহলে আমার প্রফিট অটোমেটিকলি এখানে কমে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ইনকামের যে স্টেটমেন্টটা তৈরি করেছি এটা হয়তো একটু ভেজাল সাপেক্ষ হলো, কিন্তু সহজ রয়েছে, যেটার মাধ্যমে আপনারা করতে পারবেন। আমি আশাবাদী পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।